من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, এমন দয়ালু যার দয়ার কোনো শেষ নাই, অসীম দয়ালু। আবার এই আল্লাহ রাব্বুল আলামিন কাহার,
বিচার দিনের কঠোর বিচার করবেন, এই ব্যাপারও আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করেন বান্দাদেরকে। আপনার আমার যোগ্যতা কোনো কিছুই নাই, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে দয়া করে সমস্ত নিয়ামত দান করছেন। রমজান মাস গেল, শাওয়াল মাস চলতেছে, এটাও শেষ হয়ে যাবে, অর্ধেক শেষ, অর্ধেক মাস বাকি আছে, এই মাসটাও শেষ হয়ে যাবে। জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, কবরের দিকে রওনা হওয়ার সময় চলে আসতেছে, যে কোনো মুহূর্তে হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দয়া চাওয়া, ক্ষমা চাওয়া, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। রমজান মাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর ভয় দিলের মধ্যে আনতে হবে। আল্লাহর ভয় যাদের মধ্যে পয়দা হবে, ওই ব্যক্তি সমস্ত প্রকারের পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে নিয়ামত হিসেবে দান করছেন, গোটা একটা মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের যে নিয়ামত রমজান মাস পাইল, রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, তাহলে এই ব্যক্তির সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। রমজান মাস আমরা রোজা রাখছি, রোজা রাখার অভ্যাস হয়ে গেছে, গোটা একটা মাস রোজা রাখা হয়েছে। রমজান মাস আমরা জিকির করছি, কোরআনুল কারীম তেলাওয়াত করছি, মানুষকে ইফতারি খাওয়াইছি, মসজিদে ইফতারি দিছি, দান সদকা কম বেশি সবাই করছি। তো ভাই, এই রমজান মাস শুধু দান করার মাস না, রমজান মাস শুধু নামাজ পড়ার মাস না। বালেগ হওয়ার পরে নামাজ ফরজ হয়ে গেছে, তাদের 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, আদায় করতেই হবে। রমজান মাসে আমরা নামাজ পড়তে পারছি, কোনো অসুবিধা হয় নাই। যে সমস্ত নেক আমলগুলো আমরা করতে পারছি, আমাদের আমল করতে কোনো অসুবিধাই হয় নাই। ব্যবসায় আমাদের সমস্যা হয় নাই, চাকরি বাকরি কোনো কিছুতে আমাদের অসুবিধা হয় নাই। তাহলে ওই অভ্যাসটা যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখি, তাহলে আপনি আমি তো সৌভাগ্যবান। আর এটাই তো উচিত। ভালো একটা আমল শিখলাম, এই আমল অনুযায়ী মৃত্যু পর্যন্ত চললাম। বেশি বেশি আমল করে একদিন খুব আমল করলাম আর একদিনও করলাম না, এই আমল আল্লাহ পাক পছন্দ করেন না। নিয়মতান্ত্রিক ভাবে যে ব্যক্তি আমল করে, অল্প আমল হোক, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যেহেতু পুরো একটা মাস আমাদের অভ্যাস ছিল যে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করার চেষ্টা করছি, এখনো যদি আমরা জামাতে নামাজ আদায় করার চেষ্টা করি, আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ওয়াক্ত যদি শুরু হয়ে যায়, ফরজ নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে মা বোনেরা ওয়াক্ত আসলেই আউয়াল ওয়াক্ত নামাজ পড়তে হবে, এদের আউয়াল ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর বালেগ পুরুষ যারা আছে, এদের মসজিদে যে জামাতে নামাজ পড়তে হবে, জামাতের জন্য অপেক্ষা করতে হবে। কিছু কিছু মহিলারা মাসালা জানে না, মা বোনরা মাসালা জানে না। জুমার নামাজের দিন যতক্ষণ পর্যন্ত জুমার মসজিদ থেকে মুসল্লিরা বের না হবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া যাবে না। মা বোনদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ, ফজর আউয়াল ওয়াক্ত, জোহর আউয়াল ওয়াক্ত, আসর মাগরিব এশা আউয়াল ওয়াক্ত। তো আসছে তো নামাজ শুরু, যায় নামাজ বেশে সব কাজ বাদ, আগে নামাজ। বালেগ পুরুষরা নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে ছটফট করতে থাকবে যে আমি কখন নামাজ পড়বো, কখন আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব।
ভিতরে একটা যন্ত্রণা সৃষ্টি হওয়া, ব্যথা সৃষ্টি হওয়া, নিজের শরীরকে ভার ভার হয়ে যায়, ভার, নামাজের রক্ত চলে যেতেছে, এখন নামাজ পড়তে পারলাম না যেখানেই আছি। যদি এরকম অবস্থা তৈরি হয় তাহলে বোঝা গেল নামাজের প্রতি আপনার খুব দরদ আছে। আর যে ব্যক্তি মসজিদমুখী, জামাতের সাথে নামাজ পড়ার জন্য ছটফট করে, এই ব্যক্তি মসজিদমুখী। হাদিস শরীফের মধ্যে আসছে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যেখানে কোনো ছায়া থাকবে না, আরশে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য আধা উপরে থাকবে, মানুষের মগজগুলো এই সূর্যের তাপে গলে গলে বায়া বায়া পড়তে থাকবে। ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে সেখানে। ওই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে আসেন রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, যে কখন আজান হবে আর কখন মসজিদে যাব নামাজ আদায়। জুমার দিন হইলে মসজিদ ভরে যায়, 4 তলা 5 তলা মসজিদ ভরে যায়, রাস্তাঘাট সব ভরে যায়। এই জুমার দিনেই আসরের নামাজে মসজিদের ভিতরের কাতারগুলি ভরে না। শুধু জুমার নামাজ কি আমার উপরে ফরজ? আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজই আমার পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের যখন হিসাব হবে, নামাজের হিসাব যদি পরিপূর্ণ হয়ে যায়, যে নামাজ যদি ঠিক থাকে, বাকি অন্য আমলগুলো, বিচারগুলো সব সহজ হয়ে যায়। অন্য বিচারগুলো সহজ হয়ে যায়। স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র নিয়মিত ভাবে মাদ্রাসায় আছে, কোনো প্রকারের বেয়াদবি করে না, বেউসিকলি করে না, পলাইয়া চলে যায় না। হঠাৎ তার একটা ভুল ত্রুটি ধরা পড়ে গেছে, দেখা যায় উস্তাদরা একটু শিথিলতা, যে না সহজ ভাবে নেয়, যে ও সবসময় হয় না, ঠিক আছে যাও আজকের মতো আর করো না। যারা নিয়মতান্ত্রিক ভাবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, এই ব্যক্তিদের হিসাব নিকাশ যখন হবে, প্রথম হিসাব যখন পাস, বাকি অন্যান্য সমস্যা থাকলেও বাকি সব রাস্তাগুলো সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, পুরুষ মানুষ মসজিদে জামাতের সাথে আদায় করবে, মা বোনেরা ঘরে আউয়াল তো আসলো তো জামাত, নামাজ শুরু, সব কাজ বন্ধ। নামাজ পড়ি না, কেন পড়ি না? ব্যস্ততা। কি যে ব্যস্ততা আমাদের, আল্লাহ মাফ করুন। যে ভাই আপনি নামাজ পড়েন না কেন? হুজুর সারাদিন সিএনজি চালাই, বিশাল বড় সংসার চালাই, বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, বাপ মারে খরচ দেওয়া লাগে, এই যে সকালে বের হই আর রাত্রে আসি, নামাজ পড়ার সুযোগ পাই না। কি ব্যস্ত। আরে ভাই আপনি নামাজ পড়েন না কেন? তার আরেক ব্যস্ততা, আমি ব্যবসা করি, ব্যবসার ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। আরেকজনকে জিজ্ঞাসা করবেন, চাকরি বাকরির ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে না। আচ্ছা, এই যে সিএনজি চালানো, অটো চালানো, চাকরি করা, ব্যবসা করা, এটা কি কেউ শখে করে নাকি রিজিকের জন্য করে? শখ আনন্দ, নিজের মজা করার জন্য সিএনজি চালাইতেছে, অটো নিয়ে সারাদিন পড়ে আছে রোডে, রাস্তায়, শখ করে? রিজিকের জন্য। অফিস থেকে বলা হয় যে আজকে তুমি ভোর 4টা বাজে অফিসে আসবা, ঠিকই ঘুম ভাঙে, ঠিকই অফিসে সময় মতো উপস্থিত। আমাদের এখানে এলাকায় তো অনেক সেনাবাহিনী ভাইরা চাকরি থাকেন, দেখা যায় ফজরের সময় যখন আসি, হুম হুম করে মোটরসাইকেলে যাইতেছে, কোথায় যায়? অফিসে যাচ্ছে। অফিস কি জন্য করি? রিজিকের জন্য। কি জন্য করি? রিজিক। যে ব্যক্তি সরকারি চাকরি করে সেও রিজিকের তাড়নায়, শখে করে না। প্রাইভেট জব রিজিকের তাড়নায়, ব্যবসা বাণিজ্য রিজিকের তাড়নায়,
যে যেই ব্যস্ততাই আছি না কেন, রিজিক কিসের জন্য? রিজিকের জন্য। জিজ্ঞেস করা হলে এই ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ মাফ করেন। আমরা কত বোকা, আমরা যে কত বোকা। কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে তুমি নামাজের আদেশ করো। তুমি নিজে নামাজ পড়ো, নামাজের আদেশ করো। সবাই যেন নামাজ পড়ে, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তুমি যদি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দাও, তুমি যদি সময় মতো সালাত আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাহলে আমি আমার ব্যস্ততা দেখাই কি জন্য? রিজিক তালাশ করি, সারাদিন ব্যস্ত। কেন? রিজিকের জন্য। রিজিকের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ পাক বলতেছেন, তুমি নামাজ পড়ো, তোমার রিজিকের মালিক তো আমি রব। তোমাকে রিজিকের ব্যবস্থা আমি করে দেব। তুমি নামাজ পড়ো, তোমার বিবিকে নামাজ পড়ার জন্য আদেশ করো। তোমার সন্তান বালেগা হয়ে গেছে, নামাজের জন্য আদেশ করো। তুমি তোমার সন্তানকে মুহাব্বত করো, আরে নামাজ পড়তে বলো। তোমার সন্তান নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার সামনে জ্বালানো হবে। আর তোমার সামনে জ্বালানো হবে, আর এই সন্তান তোমার নামে বিচার দিয়া তারপর জাহান্নামে লাফ দেবে। বলবে, আল্লাহ আমার আব্বারে ধরো তুমি। আমার মা নামাজের জন্য ডাক দেয় নাই, খুব মুহাব্বত করছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। এই সন্তান তখন বলবে, আমার এই মা আমাকে নামাজের জন্য ডাক দেয় নাই, আমার বাবা কখনো পর্দার কথা বলে নাই, আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, আমি জানি না নামাজ কিভাবে পড়তে হয়, আমার বাবা মা আমাকে শেখায় নাই। আল্লাহ পাকের দরবারে বলবে, ও আল্লাহ, আমার এই বাবা মাকে এই জাহান্নামের সামনে রাখো, এদেরকে পাড়ায়া আমি জাহান্নামের মধ্যে লাফ দিয়ে দেই। সন্তানকে মুহাব্বত করি, আহা ছোট মানুষ নামাজ পড়তে পারে না, এত সকালে ঘুম থেকে উঠতে পারে না। বাসার মধ্যে যদি আগুন লেগে যায়, আল্লাহ পাক মাফ করেন। ভূমিকম্প, এর আগে একবার ভূমিকম্প হইল না রাত্রে? এই তো কয়েক মাস আগে সবাই রাত্রে মাঠে রাস্তায় নেমে গেছে, সন্তান কোলে কইরা টাইনে হাসছে, সবাই নেমে গেছে। কেন? আমার আদরের সন্তান যদি ঘরের মধ্যে থাকে আর এই বিল্ডিংটা যদি ধসে পড়ে যায়, আমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে। সন্তানের মুহাব্বতে ঘুম থেকে টাইনে হাসছে নিয়ে নিচে দৌড়, সেই 7 তলা 8 তলা থেকেও কি লিফট কি সিঁড়িতে নেমে দৌড় মারছে বাঁচার জন্য। এই সন্তানকে দুনিয়াবি হাইসিয়ত একটু বাঁচানোর জন্য আমরা তাকে ঘুম থেকে উঠাইতে পারি। আর জাহান্নামের আগুনে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তাই কেন আপনার আমার সন্তানকে নামাজের কথা বলি না, নামাজ শিক্ষা দেই না? ধরা খাইতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকেই তোমরা কিন্তু দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তুমি দায়িত্বশীল, তোমাকে তোমার দায়িত্বের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবেন, উত্তর কি থাকবে? এজন্য মেরা দোস্ত, নামাজ ফরজ। এই নামাজের সাথে কোনো প্রকারের সমঝোতা চলবে না। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। যে কোনো উপায়ে নামাজের সাথে কোনো কি নাই, আপোষ নাই, নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে। রমজান মাস যেহেতু পড়তে পারছি, অভ্যাস হয়েছে, তাহলে আমরা এখনো কি করতে পারবো? নামাজ
পড়তে পারবো। 5 ওয়াক্ত ফরজ নামাজ যেখানে আসি, আমাদের এই উম্মতে মুহাম্মাদের জন্য তো কত সোজা, সারা দুনিয়া সমস্ত জমিন আমাদের জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম মসজিদ ঘোষণা করছেন, মসজিদ ঘোষণা করছেন। এরকম যদি হইতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, ইবাদত খানা ছাড়া নামাজ হবে না, তাহলে বলা যেত হুজুর আমাদের অফিসে মসজিদ নাই, নামাজের কোনো ব্যবস্থা নাই, কাজ করতে গেছিলাম সেখানে কোনো ব্যবস্থা নাই। এই সুযোগ নাই। আপনি যেখানে রাস্তায় ঘাটে মাঠে ঘাটে যেখানেই থাকি না কেন, নামাজের সময় হয়ে গেছে, মসজিদ না থাকলে যেখানে আছেন সেখানে আপনি ওযু করে নামাজ পড়েন। ওযুর ব্যবস্থা নাই, তায়াম্মুম করে নামাজ পড়েন, নামাজ ছাড় নাই। অসুস্থ, দাঁড়াইতে পারো না, বইসা পড়ো, বইসা পড়তেছো না, শুয়ে পড়ো, নামাজ সাথে কোনো খাতির নেই, নামাজ পড়তেই হবে। আর যদি রিজিকের মধ্যে বরকত চাই তো নিজে তো পড়বই, রিজিকের মালিক তো আল্লাহ। রিজিকের ব্যস্ততা কেন? আল্লাহ পাক বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রিজিকের মালিক কে? আমাদের রিজিক দেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাকের নামাজ পড়লে পরে রিজিকের ফয়সালা হবে, উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবে। আপনি আমি যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, পড়লে পরে আপনার আমার ফায়দা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত নামাজ আছে না, এগুলার 12 রাকাত নামাজ সুন্নত। যে ব্যক্তি রাত এই 24 ঘন্টার মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আছে, নামাজের আগে পরে যে সুন্নত আছে 12 রাকাত নামাজ, যেই ব্যক্তি এই 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। তাহলে ফরজ নামাজ যদি পড়তে আসি তাহলেই তো সুন্নত পড়বো, ফরজ নামাজ পড়তে আসলেই তো সুন্নত পড়বো। তাহলে সুন্নত 12 রাকাত সুন্নত, তাহলে আমরা পড়ি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা 12 রাকাত সুন্নতও পড়ে। তাহলে যে ব্যক্তি রেগুলার 12 রাকাত সুন্নত নামাজ আদায় করলো ফরজের সাথে, তাহলে এই ব্যক্তির জান্নাতে কি হলো? একটা ঘর নির্মাণ হয়ে গেল। যে ব্যক্তি জোহরের নামাজের পরে, জোহরের ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজ পড়লো, সাধারণত আমরা 2 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত সুন্নত পড়ি, যদি আরো 2 রাকাত কেউ পড়ে, নবী আলাইহিস সালাম বলেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। কিন্তু আমরা অভার ব্যস্ত, সালাম ফিরেই অনেকে বের হয়ে যায়, সুন্নতের কোনো খবর নাই। আর আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, সুন্নত পড়ি, আমরা দৌড়ে বের হয়ে যাই যে আর 2 রাকাত নামাজ পড়লে যে জাহান্নামের আগুন আমার জন্য হারাম, আপনার আমার খবরই নাই। মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, আউয়াবিনের নামাজ বলে, মাগরিবের পরে যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যে সুন্নত সহ 6 রাকাত, সুন্নত বাদ দিয়ে 6 রাকাত। তো যদি আপনার অনেক ব্যস্ততা থাকে সেক্ষেত্রে সুন্নত সহ 6 রাকাত ধরেন, আর যদি ব্যস্ততা না থাকে তাহলে সুন্নত বাদ দিয়ে 6 রাকাত ধরেন, বাদ দিয়ে 6 রাকাত অথবা সুন্নত সহ 6 রাকাত। তাহলে কি ফায়দাটা? যে ব্যক্তি মাগরিবের পরে আউয়াবিনের নামাজ পড়বে মাত্র কয় রাকাত? 6 রাকাত। এই ব্যক্তি 12 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় দেয়া হবে। 12 বছর, কয় বছর? 12 বছর আমল করার সওয়াব তার আমলনামায় দেয়া হবে। যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজের পরে জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, ইশাকের সূর্য উঠছে, সূর্য ওঠার 15-16 মিনিট পরে যে ইশাকের নামাজের রক্ত হয়, যখন সূর্য ওঠে তখন নামাজ পড়া নিষেধ। সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ। সূর্য একটা পরিমাণ পড়তে ওঠা শেষ, এরপরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সহজ। গরিব মানুষ, উমরায় যেতে পারি না, মক্কা মদিনায় কবে যাব, যাইতে পারবো কি পারবো না, আর যদিও যাই হজ করি, উমরা করি, কবুল হবে কি হবে না তাও কিন্তু আপনার আমার খোঁজ জানা নেই। কবুল হবে কি হবে জানা আছে? জানা নাই।
তাহলে 2 রাকাত যদি ইশরাকের নামাজ পড়া হয়, তাহলে কবুল হজ কবুল উমরার, একটা কবুল হজ একটা কবুল উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। তাহলে আপনি আমি যদি চাই প্রতিদিন একটা কবুল হজ আর উমরার কবুল উমরার সওয়াব আমলনামায় নিব, পারবো না? পারবো। ফরজি পড়ি না, ফজরের নামাজে ফজরে আসি না, আবার ইশরাক। ভাই, যে কোনো জিনিস আপনি দুনিয়ার যদি কোনো কিছু অর্জন করতে চান, আপনার অনেক কষ্ট মুজাহাদা করতে হবে, অনেক কষ্ট মুজাহাদা করতে হবে। আমাদের মুসল্লি ভাইদের মধ্যে অনেকে সেনাবাহিনীতে আছে, ট্রেনিং করতে অনেক কষ্ট না? যদি আপনি যদি বলেন যে ট্রেনিং করবো না, আমি এমনি সেনাবাহিনীতে আমি হবে। তারপরে বিভিন্ন প্রকারের ব্যাজ লাগানো হয়, এক একটা ট্রেনিং বা এক একটা পোস্টের করে ব্যাজ দেওয়া হয়। তো অনেক কষ্ট মুজাহাদার করে সে একটা কিছু অর্জন করে। তা দুনিয়াবি সিস্টেমে যদি একটা কষ্ট মুজাহাদা করতে হয়, তাহলে আপনি জান্নাত কামাই করবেন, জান্নাতের মধ্যে মাকাম উত্তম মাকাম আপনি যে নিবেন, একটু কষ্ট করার দরকার আছে না? এমনি কোন জিনিসটা হয় এমনি? আরে যারা জাহান্নাম কামাই করতেছে, জাহান্নাম যারা কামাই করে, যারা জাহান্নাম কামাই করে, যারা সিনেমা করে, নাচ গান করে, আরে নাচ গান শেখাও তো অনেক কষ্ট, অনেক কষ্ট। যে একটা ছেলে বা মেয়ে নাচ শিখবে, এই নাচ শিখতেও তো অনেক কষ্ট। ফুটবল খেলা শিখবে, তাও অনেক পরিশ্রম। ক্রিকেট খেলা শিখবে, তাও অনেক পরিশ্রম। দুনিয়াবি আপনি কোনটা সহজে যাবেন, কোনটা সহজে পাবেন? একমাত্র একটা কিছু আসছে যে আল্লাহ নবীজির নাম দেন, বাবা কিছু দেন, যদি থালা একটা নিয়ে বের হওয়া যায়, এটা সহজ। এটাও কঠিন, অনেক অভিনয় করতে হয়। ভিক্ষা করতে গেলেও অনেক অভিনয় করতে হয়। হ্যাঁ, অনেক ভালো মানুষ দেখা যায় হাত পা ভাঙ্গার অভিনয় করে, হাত একটা পিছনে পা একটা সামনে, কিভাবে কত প্রকারের কষ্ট করে, তারপরে ঘামে পুরো শরীর ভিজে পানি পড়তেছে, ভালো সুস্থ মানুষ, কিন্তু সে একটা বিজনেস করতেছে, ভিক্ষার বিজনেস। তো ভিক্ষা করতেও তো অনেক কষ্ট, ভিক্ষা করতেও কি ভাই অনেক কষ্ট। আপনি কোন জিনিস কষ্ট ছাড়া পাবেন? আর আপনি জান্নাতটা সহজে পাইতে চান, আমি জান্নাতটা সহজে পাইতে চাই, আসলে এত সহজ না, আসলেই এত সহজ না। আপনার আমার আমল চালাইতে হবে, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো কিছুই হবে না। আপনি এই ভরসায় যে আল্লাহ পাক তো অনেক দয়ালু, সব দিয়ে দিবে। আল্লাহ পাক জাহান্নাম কি জন্য বানাইছেন, জান্নাত কি জন্য বানাইছেন? নবী আলাইহিস সালামকে কেন বলছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন? নবী আলাইহিস সালামকে কেন বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা? নবী আলাইহিস সালামকে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। আপনি দাঁড়ান, আর ঘুমানো যাবে না, দাঁড়ান, নামাজ পড়েন। রাতের অধিকাংশ সময় আপনি নামাজে কাটান। নবী আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে। সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত নবীদের নবী যিনি, দোনো জাহানের বাদশা যিনি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক চাইলে পারতেন নবীর কিচ্ছু করা লাগবে না, পায়ের উপর পা দিয়ে খালি বসে থাকবা, সব তোমার দেখবে আর হেদায়েত পেয়ে যাবে। কিসের তায়েফ, কিসের মদিনা, হিজরত? আল্লাহ পাক চাইলে পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু করেন নাই তো আল্লাহ পাক। যাও তায়েফের ময়দানে যাও, দ্বীনের দাওয়াত দাও, দিছেন, দিতে যায় মার খাইছেন, রক্তাক্ত অবস্থায় ফিরে আসছেন। মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করছেন, করত। আল্লাহ পাক তো চাইলে পারতেন কাফেরদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার জন্য। ফেরেশতারা এসে বলছে ইয়া মুহাম্মদ, আল্লাহর হাবিব আপনি খালি বলেন, সব ধূলিসাৎ করে দেব। নবী আলাইহিস সালাম না, এরা একসময় আল্লাহকে ডাকবে। নবী আলাইহিস সালামকে সব থেকে মুহাব্বত করছেন আল্লাহ পাক, কেবল মুহাব্বত করছেন, অন্যান্য নবীদেরকে সান্ত্বনা দুনিয়াতেই দিয়েছেন। অন্যান্য নবীরাও তো কষ্ট করছেন, সব নবীদের পরীক্ষা হয়েছে, সব নবী আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছেন। আপনার আবার নবীও করছেন,
কষ্ট হয়েছে, আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, দুনিয়াতেই সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আপনার আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কই নবী আলাইহিস সালাম কষ্ট মুজাহাদা করছেন না? ব্যবসা করেন নাই? নবী আলাইহিস সালাম ব্যবসা করছেন, অন্যের কাজ করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, করছেন তো। তাহলে আপনি আমি এমনি এমনি জান্নাত কিভাবে আসাবো? কুরবানি করতে হবে। যদি কবরে শান্তি চাই, ওই শান্তির কাজটা আপনার এখন করতে হবে। ইতালি চলে গেছেন 20 লাখ টাকা খরচ করে, দিনার ঋণ টিন করে যাওয়া হয়েছে। বিদেশে মানুষ যায় না, প্রবাসীরা ভাইরা কত কষ্ট করে ঋণ টিন করে তারপরে যাওয়া লাগে। গেল, যাওয়ার পরে সে পিছনের ইতিহাস ভুলে গেল যে আমার বাংলাদেশে যাওয়ার ফেরত দিতে হবে, বাবা মা আছে, বাচ্চা কাচ্চা আছে, সব ভুলে গেছে, ওখানে খুব মাস্তি করতেছে। একটা টাইম পরে যে বিশেষ ম্যাচ শেষ, তোমার দেশে যেতে হবে, দেখা চলে আসছে, কোনো টাকা পয়সা পাঠায় নাই, জমা করে নাই, এসে কি করবে? আবার কামনা দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে। এটা ভুলে গেলে চলবে না, এটা আমার ঠিকানা না। আমার ঠিকানা হচ্ছে জান্নাত। জান্নাতে যাবার জন্য কি কি করা লাগবে সেটাই আমার করতে হবে। যে আমার মৃত্যু হবে, মৃত্যুটা আবার কি করলে পরে আমার মৃত্যুটা শান্তিতে হবে, আসারের সাথে মৃত্যু হবে, ওই ফিকির আপনার আবার করতে হবে। যে কোনো সময় তো মৃত্যু চলে আসবে। যে কবরের আযাব যেন মানে আমার জন্য সহজ হয়, আযাব যেন না হয়, কি কি কাজ করলে পরে কবরের আযাব হবে না, সে কাজগুলো আপনার আমার করতে হবে। যদি এগুলা করি, সেক্ষেত্রে আমরা পরকালের জন্য কিছু যদি পাঠাই, আমাদের জন্য এটা আমাদের জন্যই ফায়দা। আর যদি না করি, তাহলে আফসোস করতে হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, মৃত্যুর পরে সব দেখানো হবে। তুমি দুনিয়াতে কি রেখে গেছো, আর তুমি পরকালের জন্য কি পাঠাইছো, এই নাও তোমার আমল। দুনিয়াতে কি রেখে আসছো, আর পরকালের জন্য তুমি কি পাঠাইছো। এজন্য মেরা দোস্ত, রমজান মাসে যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারছি, তাহলে আমরা এখনো এই অভ্যাসটা চাই রাখবো, নামাজ পড়ব, নামাজ মিস দিব না। রমজান মাসে নফল ইবাদত একটু বেশি করছি, মসজিদে আগে আগে আসছি, 2 রাকাত নামাজ বেশি পড়ছি, মসজিদ থেকে একটু পরে বের হয়েছি, 2 রাকাত নামাজ বেশি পড়ছি। এই অভ্যাসটা রাখেন, অভ্যাসটা রাখার চেষ্টা করেন। এটা আপনার আমার জন্য, এটা আর কারণ, এটা আপনার আমার জন্য আর কারণ না। রমজানে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, এখনো সেই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। রমজানের মধ্যে রেগুলার তেলাওয়াত, একটু একটু তেলাওয়াত করছি। কেউ কয়েক খতম দিছে, কেউ 1 খতম দিছে, কারো 1 খতমও হয় নাই। অনেকে কোরআন শরীফ পড়তেও জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের দিনে কোরআন তার জন্য সুপারিশকারী হবে, কোরআন সুপারিশ করবে। তো রমজানে পড়লাম, সারা বছর কেন পড়বো না? রমজানে কোরআনুল কারীম তেলাওয়াত করছি, আমরা এখনো কোরআনুল কারীমের তেলাওয়াত। রমজানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ছি, এখনো পড়বো। শুধু রমজান কেন্দ্রিক আমল কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী আলাইহিস সালামের রওজায় একজন ফেরেশতা নিযুক্ত আছে, নিযুক্ত করা হয়, ফেরেশতা নিযুক্ত করা হয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন মুসলমান যখন তার নবীর শানে, আল্লাহর হাবিবের শানে দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদ শরীফটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয় এইভাবে যে, অমুকের ছেলে অমুক ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দুরূদ পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনার নাম, বাবার নাম, দাদার নাম সব পেশ করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়। তাহলে কেন দুরূদ খালি রমজানে পড়ছি, এখন পড়বো না? এখনো পড়তে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। কতদিন পর্যন্ত আমল করব? নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বন্দেগী কতদিন পর্যন্ত পড়ব? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত করতে হবে। কোন পর্যন্ত?
মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে, রবের ইবাদত করতে হবে। রমজান মাসে খুব দান সদকা করছি, এখন কেন করি না? এখন কেন করি না? আরে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কি বাবা তোমরা জাহান্নামে কেন? জান্নাতে এত নিয়ামত, জাহান্নামে আসলে কেন? তখন এই জাহান্নামীরা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠানো হয়েছে। এরপর আবার বলা হবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরীবদেরকে আমরা খাবার খাওয়াইতাম না, গরীবদেরকে খাবার খাওয়াইতাম না। রমজানের মধ্যে খাওয়াইছি, অসহায় দরিদ্রদেরকে আমরা ইফতারি সারি দিছি, অনেক প্রকারের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছে অসহায়দেরকে। এখনো এই কাজটা করতে হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, জাহান্নামীরা বলছে যে আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াই নাই। মদিনায় যাওয়ার পরে নবী আলাইহিস সালামকে এক সাহাবী জিজ্ঞাসা করছে, আইয়ুল আমালি আফজল, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা? নবী আলাইহিস সালাম বলছে, তুকিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, আফশুস সালাম, এবং মানুষদেরকে বেশি বেশি সালাম দাও, যাদেরকে চেনো তাদেরকেও দাও, যাদেরকে চেনো না তাদেরকেও সালাম দাও। বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াও আর সবাইকে কি করো? সালাম দাও। সালাম দিতেই চাই না আমরা, সালাম দিতেই চাই না। সন্তান মারে সালাম দেয় না, আরে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে হলো মা তোমার উপর আল্লাহ পাক শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক। সন্তান মাকে সালাম দেয় না কেন? মাকে মার উপরে রহমত বর্ষিত চাই না আমরা? মাকে সালাম দিতে হবে, বাবাকে সালাম দিতে হবে। মা সন্তানকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, দিতে হবে। আর খাবার, আপনি গরিব মিসকিনদেরকে খাবার খাওয়া, এখানে বলা হয় না গরিব আর মিসকিন, মানে অন্য হাদিসের মধ্যে যে সাহাবীদের বলছে তুমি মানুষদের খাবার খাওয়াও, কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়ালাকুনা কুতুমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়ায় নাই। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন খাবার খাওয়াও। গরিব ব্যক্তিকে খাওয়াইলেও কি হবে? সওয়াব হবে। তবে যারা দরিদ্র অসহায় আসলেই ক্ষুধার্ত, এদেরকে খাওয়াইলে দ্বিগুণ সওয়াব হবে। এদেরকে খাওয়াইলে কি হবে? দ্বিগুণ সওয়াব। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর হলো জাহান্নামে এই জন্য আসছি আমরা মানে অহেতুক অনর্থক কথাবার্তা গল্প গুজব করে সময় কাটাইছি, অনর্থক দরকার নাই এই সমস্ত মানে বেহুদা আড্ডায় ছিলাম, আড্ডায় থেকে বিভিন্ন প্রকারের মানুষের বদনাম গীবত শিকায়াত করতাম আর শুনতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠাইছে। এজন্য দেশ আর শহর নাই, প্রত্যেকটা চায়ের দোকানের মধ্যে এই কাণ্ডগুলো হয়। কোনো কাজ কাম নাই, মসজিদে আসছে কোনো মতে সালাম ফিরিয়ে দৌড়তে চার দোকানে বসে গেছি আমরা। ওখানে মজা লাগে, শেষ করে ওখানে বিভিন্ন প্রকারের গীবত করতে মজা লাগে, শুনতেও মজা লাগে, গল্প করতেছে শুনতেছে। চার দোকানে বসে বসে ইরান থেকে ইসরায়েলে মিসাইল মারতেছে, একা একা মনে করেন যে ইসরায়েলকে ধ্বংস করে ফেলতেছে। জীবনে কোনোদিন ফুটবল একটা মানে বাড়ি দেয় নাই, ওই ব্যক্তিও ফুটবল ভালো বোঝে, ক্রিকেট ভালো বোঝে, মানে চার দোকানে বসে বসে বিভিন্ন প্রকারের এই যে এই সমস্ত অভ্যাস বাদ দিতে হবে, অভ্যাস বাদ দিতে হবে। যেখানে আমল নষ্ট হয় সেখান থেকে নিজেকে সরাই নিয়ে আসতে হবে। যেখানে গেলে আমার গীবত শিকায়াত হবে, এরকম সময়গুলো নষ্ট হবে, এখান থেকে নিজেকে সরাই নিয়ে আসতে হবে। মেরা দোস্ত, রমজান মাস গেল, যেভাবে আমরা আমল করছি, নামাজ কালাম করছি, রোজা রাখছি, দান সদকা করছি, মানুষকে খাওয়াইছি, মানুষের সাথে ভালো ব্যবহার করছি, মিথ্যা কথা বলি নাই, 2 নম্বরই করি নাই, সুদ ঘুষ খাই নাই,
ওই রমজান আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে তোমার সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তুমি এভাবে চলো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হবে। তোমার মৃত্যুটা ঈমানের সাথে হবে, আসানের সাথে হবে, কষ্ট ছাড়া হবে। তুমি কবরের জগৎটা তোমার জন্য ভালো হবে। তোমার আল্লাহ পাকের সামনে যখন তুমি দাঁড়াবা, তুমি তখন বেইজ্জতি হবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল পড়ে মেহেরবানি করে সুন্নাত পড়ে।